আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের মালয়েশিয়াগামী যারা প্রবাসী রয়েছেন তাদেরকে একটা বিষয় জানাতে চাই যে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়, ঠিক আছে? তো আপনাকে এ বিষয়ে আপনাকে সাবধান করার জন্য ভিডিওটা করা, ঠিক আছে? মালয়েশিয়ার নাগরিক আমিনুর নূর এবং তার বাংলাদেশি অংশীদার রুহুল আমিন ওরফে স্বপনের সিন্ডিকেট দেশটিতে কর্মী পাঠাতে জনপ্রতি 1,07,000 টাকা করে চাঁদাবাজি করছে। ভাবতে পারছেন যে আপনার জনপ্রতি 1 লাখের উপরে টাকা নিচ্ছে। তো আবার যাতে সিন্ডিকেট তৈরি না হয় সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সিন্ডিকেটের মূল হোতা আমিন ও স্বপনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। আজ বুধবার এসব জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন পায়রার বেশ কয়েকজন নেতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের কাছে এই স্মারকলিপি দেন। এতে রিয়াজুল ইসলাম, নোমান চৌধুরী, খন্দকার আবু মুস্তাক, মোহাম্মদ ফখরুল ইসলাম সহ 12 সদস্য স্বাক্ষর করেন। তাদের মধ্যে বাইরের সদস্য বিলুপ্ত কমিটির শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতাও রয়েছেন। এর আগে প্রবাসী ও কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করে বাইরের একটি অংশ। সংগঠনের নেতারা বলেন, মালয়েশিয়ার শ্রম বাজার চালু নিয়ে আবারও সিন্ডিকেট গঠনের পায়তারা করেছে আমিন স্বপন চক্র। বিদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজতর ও খরচ কমাতে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপিতে আরও বলা হয়, সৌদি আরবের ক্ষেত্রে 24 জনের ভিসাকে একক পণ্য হিসেবে ধরে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দিতে হবে। আগে 25টি পর্যন্ত এসব ছিল, বর্তমান একের অধিক হলে তার সত্যায়ন নিয়ম চালু হয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতি বছর একটি সিন্ডিকেটের উড়োজাহাজের টিকিট মজুত করে বেশি দামে বিক্রি করা হয়। এক একটি টিকিট দ্বিগুণ দামে বা তার চেয়ে বেশি দামে বিক্রি করে এক শ্রেণীর লোক আঙুল ফেলে কলাগাছ হচ্ছেন, অথচ দরিদ্র বিদেশগামী কর্মীরা সর্বশান্ত হয়ে পড়েন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য লেবার ফেয়ার চালুর দাবি করা হয়।